চীনের মেয়র হিসাবে তার বসাটা অবশ্য যৌক্তিক, এমন মন্তব্য করলেন গরিবের বাপ্পারাজ, রাজনৈতিকের কিংবদন্তি, উদয়মান নেতা বিপি নূর। আচ্ছা, এটা কি ভাই চামড়ার মুখ? আমি একটা প্রশ্ন করতে চাই, যদি চামড়ার মুখ হয় তাহলে এক মুখের মধ্যে কয়বার কথা বলা বা কয়বার মানে পাল্টানো যায়, সেই বিষয়ে মূলত বলতে চাই। আচ্ছা দেখেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইশরাক সাহেবকে এবং পাশে দেখতে পাচ্ছেন বিপি নূরকে। সে তার 2 ঘন্টা আগে তার ফেসবুক পেজে একটা ইনফরমেশন দিল, এরকম একটা পোস্ট করলো। তো আমি মূলত পোস্টের উপরে ওনার ছবি আর ইশরাক সাহেবের ছবিটা লাগাই আপনাদেরকে বোঝানোর জন্যই মূলত বলতেছি। যে ইশরাক সাহেব গত 17 বছর ধরে বলতেছে যে নির্বাচন অবৈধ অবৈধ অবৈধ, কিন্তু আজকে দেখেন সে যখন এই চেয়ারের মধ্যে এসে বসলো তখন এটা হয়ে গেল বৈধ। মানে কতটুকু যৌক্তিক হাস্যকর বিষয় আপনারা একটাবার চিন্তা করেন। যে বিপি নূর বলল যে নির্বাচন অবৈধ, সেই বিপি নূর আজকে বলতেছে যে ইশরাক সাহেব এখানে বসাটা যৌক্তিক। আমি যে বারবার বলি যে বিএনপি কিছু আসন সম্ভবত বিপি নূরকে দিয়েছে অথবা তাকে প্রণবল বা লোভ লালসা দেখাইছে ইতিমধ্যে যে তুমি আমাদের সাথে থাকলে কয়েকটা আসন পাইয়া যাবা। কারণ সে জানে, বিপি নূর কিন্তু জানে তার আসন গলাচিপায়, সে পটুয়াখালীর গলাচিপায় তার আসন, মূলত সে ওই আসনে পাশ করবে না। সে কিন্তু একবারে কি নজিরবিহীন শিওর হয়ে গেছে। তো এখন মনে করতেছে যেহেতু এটা বড় দল বিএনপি, তাহলে বিএনপিকে একটু চাটা শুরু করে দিছে। বিএনপিকে চাটলেই সে যদি কোনো কারণে একটা ভোট বা একটা আসন পায়, তাহলে সে হয়তো পার্লামেন্টে যে কিছু কথা বলবে। চেতনা বিক্রি করছে। দেখেন, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, যে সার্বভৌমত্ব রক্ষা করতে চাইছিল যে নেতাগুলা, তারা যখন দেখতে পাইলো যে না আজকে তাদের কোনো খাবার নাই, খানা নাই, তখন যখন দেখলো যে ছাত্রদের অন্যান্য নেতা ছাত্র নেতা হয়ে গেছে, এই যে ছাত্র নেতা সাবেক যে বিপি নূর, সে বিপি নেতা মানে ছাত্র নেতা ছিল, সে যখন বুঝতেই পারলো যে না তার এই প্ল্যাটফর্ম থেকে আসলে রাজনীতিটা বেশি দূর এগিয়ে যেতে পারবে না, তখন এই বিপি নূর রাশেদরা তখন তারা চেতনা বিক্রি করে দালালি করতে শুরু করে দিয়েছে। দেখেন, তার আজকে টাইমলাইন থেকে, তার আজকে ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সে এই পোস্টটা করলো। সে একটা বারের জন্য চিন্তা করলো না যে না আমি যে গত 17 বছর ধরে বলতেছি যে নির্বাচন অবৈধ, আজকে কেন আমি তাকে বৈধ আসনে বসাবো। আচ্ছা ভাই, ইশরাক সাহেব নয় ক্ষমতার দুয়ারে গিয়া ইশরাক সাহেব নয় বসলো, এখন বিপি নূর ভাই আপনার কি লাভ হলো এখানে? আপনার লাভ, কারণ আপনি আগামীতে আর একটু ভালো করে তাদের দালালি করতে পারবেন, তাদেরকে নিয়ে একটু চাটতে পারবেন, এই হচ্ছে আপনার বিষয়। মানে রাজনীতি যদি মনে করেন যে নিজের সার্বভৌমত্ব রক্ষার কাজে না লাগানো যায়, অথবা রাজনীতি যদি নিজেকে এই নিজের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি হয়, তাহলে ভাই আমার এই রাজনীতির প্রয়োজন নেই। ভাই আমি একটু রাজনীতিটা কম বুঝি, ঠিক আছে, কিন্তু রাজনীতি আমি জানি সুন্দর, রাজনীতি আমি জানি যে সুন্দর করে করতে পারলে, মানুষের সমাজ সেবক বা এরকম করে করতে পারলে হয়তো রাজনীতিটা আগানো যাবে। কিন্তু প্রবাদ বাক্য আছে না যে রাজার নীতি, সে রাজার নীতির মতো করে গোলাম তাদেরকে বানিয়ে রাজা হয়ে আজীবন থাকার জন্যই মূলত সর্বোপরি চেষ্টা করে যাচ্ছেন। এটা যদি হয় রাজনীতি, আর এটা যদি হয় মনে করেন, আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে, দেখেন আমি আরেকটা কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই। ইশরাক সাহেব যে তারেক জিয়ার সাথে এখন আপনি স্ক্যানে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, তিনি নিঃসন্দেহে ইশরাক সাহেব কি একটা প্রচলিত মানুষের আইকন, ঠিক না, একটা তরুণ সমাজের আইকন। তো যদি সে তরুণ সমাজের আইকন হয়, তিনি যে পোস্টটা করছিলেন সে যেদিন, তিনি কিন্তু এই পোস্টটাকে বুস্ট করেছিলেন। আপনি একটু খেয়াল করবেন, এই পোস্টটাকে তিনি বুস্ট করে বোঝাইতে চাইছে যে আমি একটা বড় নেতার সাথে এখন দাঁড়িয়ে আছি, সবাই আমাকে দেখো, আমাকে মানো, জানো, ঠিক আছে। সে এই জিনিসটা বুস্ট করেছিলেন, অথচ তার পোস্টে বুস্ট করার কোনো প্রয়োজন নাই, তার পোস্ট এমনি মানুষের কাছে পৌঁছায়। কিন্তু তিনি সেদিন এটাকে স্পন্সর হিসাবে তিনি বুস্ট করেছিলেন। আপনারা ওইখানে লেখাটা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। মানে যারা কাছে ভিডিওটা বা পিকচারটা গেছে তারা হয়তো সম্ভবত বুঝতে পারবেন। আমি কাউকে ছোট করার জন্য মূলত আসছি না, কিন্তু আমি আসছি যে মানুষগুলো এতদিন বললো যে ভোটটা অবৈধ, কিন্তু যখন আজকে সে বোর্ডের মাধ্যমে মানে সে আজকে এই চেয়ারটা পাইছে, তখন তার জন্য এটা বৈধ হয়ে গেল। এটা আসলে একটা হাস্যকর ব্যাপার স্যাপার ছাড়া আর কিছু না। এটা যদি মনে করেন, এটা যদি জামাত ইসলামও যদি হয়, আমি কিন্তু বলে রাখলাম, এখানে যদি জামাত ইসলামও যদি বলে যে না এই ভোটটা বৈধ, মানে অবৈধ থেকে বৈধ হয়ে গেছে, বা তাকে আজকে চেয়ার দেওয়ার কারণে বৈধ হয়ে গেছে, তাহলে আমি ওই দলটাকেও কিন্তু কি করব, আমি ওইখানে যে বিরোধিতা করব, আমি ওইখানে যে বিরোধী কথা বলবো। কারণ আমার কাছে আমার দৃষ্টিভঙ্গি এবং আমার সততা, আমার নিষ্ঠা, এটা আমার কাছে সবচেয়ে বেশি কি গ্রহণযোগ্যতা পাবে। সোজা কথা, এখানে কোনো চাটা বা দালালি করার সুযোগ নাই। সোজা কথা, আমি কোনো দালালি পছন্দ করি না, চাটাচাটি করার মানে সুযোগ নেই।
ঠিক আছে, আপনারা ইতিমধ্যে স্পষ্ট দেখতেই পাচ্ছেন এটা কি হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিপিনুর ভাই আসসালামু আলাইকুম। আসলে আপনার কাছে আমি মানে আপনাদের রাজনীতিটা বোঝাটা খুব কঠিন হয়ে যায় মাঝে মধ্যে।